আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ঢাকার ড্যামরাতে ডগাইর যুব সমাজের উদ্যোগে একটি ওয়াজ মাহফিলের আয়োজন করা হয়েছিল গতকালকে। ওয়াজ মাহফিলের এক পর্যায়ে মাওলানা আফতাব আহমদ নামক একজন বক্তা বয়ান রাখছিলেন। বয়ানের মধ্যিখানে একজন পাতিনেতা স্টেজের উপর উঠে যায় এবং মাহফিলকে বন্ধ করে দিতে চায় এবং ওই বক্তাকে অকথ্য ভাষায়, অশালীন ভাষায় গালাগালি করে। চলুন আমরা প্রথমেই কেন গালাগালি করা হয়েছিল, কিভাবে গালাগালি করা হয়েছিল আমরা প্রথমেই ভিডিও ফুটেজে দেখে আসি। একদম পিঠা এখানকার বলা ঠিক করে আলাম। মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা চলছে, একদম পিঠা লুলে গেলাম। কতগুলা বকা দিছে, গালাগালি আপনারা শুনেছেন। আবার যদি আমরা প্রথম থেকে শুনি কয়টা গালি দিছে। গরম করে এলাম, বান্দির বাচ্চা টানা ভর্তি গরম করে লাগবো, কোট বান্দির বাচ্চা। একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম, একদম পিঠা এখানকার বলা ঠিক করে ফেলবো। একটা নেতার ভাষা। মারানির বলা কথা চলছে, একদম পিঠা লুলে গেলাম। পিঠা লুলা বানাই ফেলবো। পরে করে একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম। মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা চলছে, একদম পিঠা লুলে গেলাম। স্টেজের কর্নারে গিয়েও বক্তার শরীরে হাত দেয় এই পাতি নেতা। কেন এই বক্তার গায়ে হাত দিয়েছে বা গালাগালি করেছে আমরা সেটা একটু পরে দেখতে যাচ্ছি। প্রথমে বলে নিচ্ছি, আমরা বাংলাদেশে প্রায় দেখে থাকি বিভিন্ন অঞ্চলে গণপিটুনির ঘটনা, যেখানে নিরীহ অসহায় বিনা অপরাধে অনেককে কিন্তু ভুল বুঝে হত্যা করে হুজুগে জনতা। আপনারা দেখেছিলেন কয়েকদিন আগে জুয়েল নামক একজনকে কুরআন অবমাননার নামে কিছু ধর্মান্ধ কিছু হুজুগে বাঙালি আছে, তারা কিন্তু গণপিটুনি দিয়ে হত্যা করেছিল, যেটা কিন্তু হত্যা করার মতো কোনো বিষয় ঘটেনি। কিন্তু এই যে ওইটা কিন্তু মানুষ সরাসরি অনেকে দেখেনি, না দেখে কিন্তু গণপিটুনিতে হত্যা করেছিল। কিন্তু এইখানে তো হাজার হাজার মানুষ ছিল। এই যে হাজার হাজার মানুষের সামনে একজন বক্তার গায়ে হাত দিল, অকথ্য ভাষায় গালাগালি করলো, এই কুলাঙ্গারের বাচ্চাকে কি গণপিটুনি দেওয়া যাইত না? এইখানে কি 10 জন মানুষ নিচে থেকে উঠে স্টেজে উঠে ওই কুলাঙ্গারকে টেনে হিচড়ে মানুষের মাঝখানে নিয়ে গণপিটুনি দিয়ে হত্যা করা যাইত না? এটা কেন করলেন না? এইখানে কেন আপনাদের সেই হুজুগে বাঙালির সেই স্বভাবটা এইখানে দেখাইতে পারলেন না? এইখানে দেখাইলে সারা বাংলাদেশের মানুষ খুশি হইতো, আপনাদেরকে বাহবা জানাইতো। যাই হোক, চলেন তারপর ওই বক্তাকে আবারও ফিরে আনার চেষ্টা করা হয়। চলেন আমরা প্রথমে শুনে আসি যে বক্তা কি কথা বলেছিলেন, কি কারণে ওই পাতি নেতার মাথা গরম হয়ে গেছে। চলেন আমরা শুনে আসি। আফসোস লাগে মুসলমান, আমি এখানে আসার আগে আমাকে অনেক অনুরোধ করেছে মাহফিল কমিটি যে হুজুর, আজকে বর্তমান যে একটা প্রেক্ষাপট তৈরি হয়ে গেছে, একটা সমস্যা তৈরি হয়ে গেছে, এই মূর্তি আর ভাস্কর্য নিয়ে এগুলো নিয়ে কোনো কথা বলা যাবে? আচ্ছা আমার ভাইয়েরা বলেন তো, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যিনি তার শ্রেষ্ঠ ভাষণের মধ্যে বলেছিলেন এদেশের মানুষকে মুক্ত করেই ছাড়বো ইনশাআল্লাহ, কথা বলেন ঠিক কিনা? আমরা বিশ্বাস করি বঙ্গবন্ধুর যে অবদান রয়েছে এটা এ জাতি কোনোদিন ভুলতে পারে না, কথা বলেন ঠিক কিনা? যার একটি ভাষণকে কবুল করে আল্লাহ পাক বাংলাদেশকে স্বাধীন করেছেন, এতে কারো কোনো সন্দেহ আছে? কি বলেন আছে?
আজকে কেন যেন একটা আলেম ওলামা, আর বিশেষ করে আমার কথায় কষ্ট নেবেন না যারা আওয়ামী লীগ করেন, কেমন যেন একটা সম্পর্কের মধ্যে একটা বিভেদ তৈরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? এটা হলো ভুল বোঝাবুঝির কারণে। কিসের কারণে? ভুল বোঝাবুঝির কারণে। আমার কথাই কেউ মাইন্ড করবেন না আমার ভাইয়েরা। দেখেন, এখানে সব দলের লোক থাকতে পারেন, কথা বলেন ঠিক কিনা? বিষয়টা হলো হিকমতের সঙ্গে কথা বলা উচিত, কথা বলেন ঠিক কিনা? কারণ যারা ডাইরেক্ট বলে যে আমরা মুজিবের মূর্তি বুড়িগঙ্গায় ভাসায় দিব, এটা বলাও খুব একটা সমীচীন হয় নাই, কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্ব নবীজি তার ব্যবহার দিয়ে, তার আচরণ দিয়ে বুঝিয়ে সুঝিয়ে মানুষকে ইসলামের ছায়াতলে নিয়ে এসেছেন, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ভুলটা কোথায়? ভুলটা এখানেই হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? কারণ নরম আলোচনা গরম হয়ে গেছে, কথা বলেন। আসলে কিন্তু আমার ভাইরা, ভাস্কর্যের বিরুদ্ধে কিন্তু বলা হয় নাই, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলা হয় নাই। ইসলামী শরীয়ত মতে, হাদিস মোতাবেক বিশ্বনবীজি বলেছেন যে যারা মূর্তি আবিষ্কার করবে সেটা প্রতিমা না। আমার কথা একটু বোঝার চেষ্টা করেন। ভাস্কর্য মূর্তি একই, তবে প্রতিমা যারা আজকে বলতেছেন যে এই মূর্তি তো ইবাদত করার জন্য তৈরি করা হচ্ছে না, এটা স্মরণ করার জন্য, সম্মান জানানোর জন্য করা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? এটা খারাপ কিছু না। আসলে দেখেন, বিশ্বনবীজি বলেছেন ঘরের মধ্যে এই যে ছোট ছোট শোপিস পাওয়া যায় না, ঘোড়া, তারপরে পুতুল, অনেকে শোপিসের মধ্যে সাজায় রাখে, এরকম রাখে কি রাখে না? আবার ওই ব্যক্তিটাই যখন ঘরের মধ্যে নামাজ পড়তে যায়, পর্দা দিয়ে ওই শোপিসগুলো ঢেকে রাখে, এরকম আছে না নাই? কারণ বিশ্বনবীজি বলেছেন যে ভাস্কর্য তৈরি করা যাবে, তবে প্রাণীর ভাস্কর্য তৈরি করা যাবে না। সেটা একটা ছাগল হোক, একটা মুরগি হোক, একটা পুতুল হোক, যে কোনো প্রাণীর ভাস্কর্য সেটা সম্মানের জন্য বানানো যাবে। কারণ হাদিস শরীফে এসেছে যারা প্রাণীর মূর্তি বানাবে কিয়ামতের দিন তাদেরকে বলা হবে তোমরা এই প্রাণীর মধ্যে জীবনটা দিয়ে দাও। তখন কি পারবে? কি বলেন, পারবে? এজন্য আমরা শেখ মুজিবুর রহমানকে সম্মান করি। আমরা বলতে চাই মূর্তি তো একটা সাধারণ ব্যাপার। শেখ মুজিবুর রহমানের এই যে আসার সময় দেখলাম ধোলাই পারে বিশাল একটা সেই ঘের তৈরি করা হয়েছে, উঁচু একটা স্তম্ভ তৈরি করা হয়েছে। আমরা বলি এতটুকু স্তম্ভ হলে হবে না, প্রয়োজনে 10 তলা পরিমাণ সমান একটা মসজিদের মিনার করে দেন শেখ মুজিবুর রহমানের নামে, কথা বলেন ঠিক কিনা? শেখ মুজিবুর রহমানের নামে মসজিদ কমপ্লেক্স করে দেন, শেখ মুজিবুর রহমানের জন্য মাদ্রাসা বানিয়ে দেন। আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই আপনার বাবা কবরে আপনার এই কারণে জান্নাতের দরজা তার জন্য হাসিল হয়ে যাবে, কথা বলেন ঠিক কিনা? এমনিই তো তিনি ভালো কাজ করেছেন, দেশের জন্য জীবন দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবীজি বলেছেন যারা দেশের জন্য জীবন দেয় তারা বিনা হিসেবে জান্নাতি, কথা বলেন ঠিক কিনা? যারা শহীদ হয় তারা জান্নাতি। সুতরাং তারপরেও যদি প্রধানমন্ত্রী এগুলো কাজ করেন, আলেম ওলামা আমরা সবাই তার জন্য দোয়া করব, কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কেউ কষ্ট নেবেন না। শেখ মুজিবুর রহমানের ছবি টাকা পকেটে রেখে আমরা নামাজ পড়ি, কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো বিরোধিতা করি নাই। শেখ মুজিবুর রহমান, আমি ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়াতে পড়াশোনা করেছি, আমি যেই হলে থাকতাম সেই হলের নাম ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল। প্রত্যেকটা কাজে আমরা, প্রত্যেকটা ফর্ম ফিল আপের সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নামটা লিখেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা বিরোধিতা করি নাই। শেখ মুজিবুর রহমানের নামে স্টেডিয়াম আছে, আমরা বিরোধিতা করি নাই। শেখ মুজিবুর রহমানের নামে স্যাটেলাইট আছে, বিরোধিতা করি নাই। সুতরাং ভাস্কর্যের বিরোধিতা করার মানে হলো শেখ মুজিবুর রহমানের বিরোধিতা করা না। এটা হলো যেহেতু একটা মূর্তি, হাদিসে নিষেধ আছে, এজন্য আমরা ভাস্কর্যের ব্যাপারে বলেছি, শেখ মুজিবুর রহমানের ব্যাপারে আমরা কথা বলি নাই, বলা সমীচীন নয়, কথা বলেন ঠিক কিনা? কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? সুতরাং বাড়িতে যেই শোপিস গুলো আছে, যেগুলো প্রাণীর শোপিস, এগুলো আমাদেরকে বাড়ি থেকে সরিয়ে ফেলতে হবে। আপনার ঘরটা আল্লাহর রহমতে ভরে যাবে, কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজরিন, আল্লাহ পাক আমাদের সঠিক বুঝ দান করুক, সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। আপনারা শুনলেন, উনি কিন্তু রাগান্বিত হন নাই, বঙ্গবন্ধুর বিরুদ্ধে বলে নাই, দেশের বিরুদ্ধে বলে নাই। উনি সুন্দরভাবে একটা বক্তব্য পেশ করেছেন এবং উনি বলেন নাই যে ভাস্কর্য ভেঙে ফেলতে হবে, এই করতে হবে, সেই করতে হবে। কিন্তু উনি উপদেশ দিয়েছেন বা পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রীকে যে যদি
এই ভাস্কর্যের পরিবর্তে অন্য কিছু করা হয়, মসজিদ বানানো হয়, মিনার বানানো হয় এবং আমাদের বঙ্গবন্ধুর জন্য দোয়া করা হয়, তখন কিন্তু বঙ্গবন্ধুর কবরটা আরো বেশি সুন্দর হবে, বঙ্গবন্ধু আর শান্তিতে থাকবেন। তো এই কথা উনি বলেছেন। তারপর উনি উনার বক্তব্য উনি কন্টিনিউ করছিলেন, উনি উনার যে স্বাভাবিক যে বক্তব্য ছিল এটা উনি কন্টিনিউ করছেন। এই কন্টিনিউ করার এক পর্যায়ে ওই পাতি নেতা এসে হাজির হয়। এই সময় কে আবার আসলো? এই সময় কে আবার আসলো? মাইকটা সরায় দেয়, তার গায়ের মধ্যে হাত দেয় এবং অকথ্য ভাষায় গালাগালি করে। কি ধরনের ভাষায় গালাগালি করে আপনারা প্রথমে শুনেছেন, যেগুলো সাধারণ মানুষকে এই ধরনের গালাগালি করতে পারেন, তাও একজন নেতা, একজন বক্তা আলোচককে, মাওলানাকে সেই গালাগালি করছে। তারপর দেখেন পাতি নেতার উপরে মানুষ কিভাবে জুতা নিক্ষেপ করতে থাকে, সরাসরি তার শরীরে একটা জুতা নিক্ষেপ করে। এই যে মানুষ কিভাবে আল্লাহ সম্মান দান করে আর কিভাবে অসম্মানিত করে, এই যে ভিডিও ফুটেজটা আপনারা দেখেন, আপনাদেরকে আমি জুম করে দেখাচ্ছি কিভাবে এই পাতি নেতার উপরে সে জুতা এসে পড়ে। সে চেয়েছিল মাওলানাকে অপমানিত করতে, কিন্তু সেই কিন্তু অপমানিত হয়ে গেছে। দেখেন জুতা এসে পড়ছে তার। সে মনে করছে মনে হয় তাকে আদর করে কেউ ফুল দিছে, আবার তাকাইছে জুতার মধ্যে। এই যে এই কুলাঙ্গারের চেহারাটা ভালো করে দেখানো উচিত ছিল। এই হচ্ছে সে হচ্ছে ইসলাম বিদ্বেষী, নাস্তিক হইতে পারে। যাই হোক, সর্বশেষে একজন পুলিশ অফিসার এসে পরিবেশটাকে শান্ত করে দেন এবং তাদের মধ্যে একটা মিলমিশ করিয়ে দেন। তারপর বক্তা তার স্বাভাবিক আলোচনা তিনি করতে থাকে। যাই হোক, আপনাদের সকলের উদ্দেশ্যে বলবো, যারা পাতি নেতা আছে, আপনারা আগে নিজেদের কথা চিন্তা করুন, যে নিজেরা যদি মুসলমান হয়ে থাকেন তাহলে ইসলামকে আগে প্রাধান্য দিবেন, তারপর দল, তারপর মত। ইসলামে কি বলেছে, কোরআনে কি বলেছে, হাদিসে কি বলেছে। আলেমুলামারা কিন্তু সবাই কিন্তু কোরআন হাদিসের বাইরে কথা বলে না। কিছু সংখ্যক কুলাঙ্গার আছে যারা কিনা টাকার কাছে বিক্রি হয়ে কোরআন হাদিসের অপব্যাখ্যা করে, কিন্তু বাংলাদেশের 99% আলেমুলামা, যাদেরকে আমরা খুব ভালো করে চিনি জানি, তারা কিন্তু কোরআন হাদিসের বিপক্ষে বা বিরোধী কোনো বক্তব্য বা কোনো ফতোয়া কিন্তু দেয় না। আর আপনাদের জনসাধারণের উদ্দেশ্যে বলতেছি, যারা ওয়াজ মাহফিলগুলা দেখতে যান, আপনারাও প্রস্তুত থাকবেন। কোনো পাত্তি নেতা, কোনো কুলাঙ্গার যদি ওয়াজ মাহফিলের মধ্যে বাধা দেয়, বক্তার গায়ে হাত দেয়, গালাগালি করে, আপনার তাৎক্ষণিক কোনো সময় ক্ষেপণ নাই, জুতা নিক্ষেপ করে আপনাদের জুতার অপচয় করার দরকার নাই। জুতা তো পরে আবার আনতে পারবেন না। জুতা নিক্ষেপ না করে 10-12 জন মিলে ওই নেতাকে টেনে হিচড়ে জনতার মধ্যে আনবেন এবং গণপিটুনি দিয়ে সাইজ মানে মোটামুটি একবারে মেরে ফেলবেন, যে তা না, একবারে যেন সে বাঁচলেও মানে কোন রকম নিঃশ্বাস নিয়ে কয়েক বছর বাঁচতে পারে, এমন একটা অবস্থা করে দিবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।